Coordinate geometry. Coordinate geometry is one of the most important branches of mathematics because it connects algebra and geometry. আমরা যখন এই চ্যাপ্টারটা আরো ডিটেইলসে পড়ব আমরা সত্যিই দেখতে পাবো যে অ্যালজেব্রা আর জিওমেট্রি মিলেই কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি হয়েছে। Introduction to coordinate geometry. Let's start. So first of all তোমরা পাবে the Cartesian plane. তোমরা এর আগে নিশ্চয়ই গ্রাফ করে থাকবে, গ্রাফ পেপারে যেরকম থাকে সেইটাই হচ্ছে কার্টেসিয়ান প্লেন। এটা হচ্ছে 2D। ওকে, সো এখানে কার্টেসিয়ান প্লেনের কি কি পার্টস আছে? পার্টস অফ কার্টেসিয়ান প্লেন: এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, অরিজিন, 4 কোয়াড্রান্টস। দেখো, দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস, দ্য হরাইজন্টাল axis is called x-axis and the vertical axis is called the y-axis and they intersect at a point called the origin. এখানে যে origin পেয়েছি সেটা actually this is the origin. ওকে, এবার দেখো এই যে x-axis আর y-axis কিন্তু এই প্লেনটাকে 4টে ভাগে ভাগ করেছে। এক একটা ভাগকে আমরা কোয়াড্রান্ট বলি। This is the first quadrant, this is the second, this is the third and this is the fourth. অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে কিন্তু আমরা 4টে কোয়াড্রান্ট পেলাম। এবারে এখানেও দেখো লেখা আছে ফার্স্ট কোয়াড্রান্ট প্লাস প্লাস, এখানে প্লাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস। এটা কিভাবে হলো? এই যে অরিজিনটা এই এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসকেও দুটো করে ভাগ করেছে। রাইট সাইডে যেই পার্টটা আছে এক্স অ্যাক্সিসের সেটা হচ্ছে পজিটিভ, তার মানে আমরা যখন কোনো পয়েন্ট প্লট করব প্লাস থাকলে আমরা এক্সের ডান দিকে যাব, যদি মাইনাস হয় তাহলে সেটা লেফটে হবে, প্লাস হলে ডান দিকে আর মাইনাস হলে লেফটে। ওয়াই অ্যাক্সিসের ওপরের দিকে হচ্ছে প্লাস আর নিচের দিকে হচ্ছে মাইনাস। ওকে, সেই হিসাবেই হয়েছে যখন আমরা এক্সের পজিটিভ দিক আর ওয়াই এর পজিটিভ দিক হবে সেটা কিন্তু ফার্স্ট কোয়াড্রান্ট হচ্ছে, এক্সের নেগেটিভ ওয়াই এর পজিটিভ সেকেন্ড কোয়াড্রান্ট, এক্সের নেগেটিভ ওয়াই এরও নেগেটিভ দ্যাট ইজ থার্ড কোয়াড্রান্ট, আর এক্সের পজিটিভ ওয়াই এর নেগেটিভ সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রান্ট। এগুলো কিন্তু এই জন্যেই এই প্লাস মাইনাস এইসব লেখা আছে। ওকে, এইবারে আমি যে বললাম যে এক্সের পজিটিভ, এক্সের ভ্যালু যদি পজিটিভ হয় তার মানে এখানে আমরা এক্সের একটা ভ্যালু পাবো, ওয়াই এর একটা ভ্যালু পাবো। এক্সের যে কোঅর্ডিনেট সেটাকে আমরা অ্যাবসিসা বলি আর ওয়াই এর কোঅর্ডিনেটটাকে আমরা অর্ডিনেট বলি। যখন আমরা একটা পয়েন্টের লিখলাম 4 7, তার মানে প্রথমটা হচ্ছে 4, সো দ্যাট ইজ অ্যাবসিসা হচ্ছে 4 আর 7 ওয়াই কোঅর্ডিনেট সেটাকে আমরা বলছি অর্ডিনেট। এবারে যখন আমরা কোনো পয়েন্টের কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করি সেখানে কিন্তু এই দুটো ভ্যালুই থাকে। সাপোজ পয়েন্ট এ 3 5, তার মানে হচ্ছে এক্সের ভ্যালুটা হচ্ছে 3 আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 5। আর এই হিসাবেই যেহেতু আমরা অরিজিন থেকেই স্টার্ট করছি সো অরিজিনের কোঅর্ডিনেটস হবে 0 0। ওকে, এবার কি করে আমরা একটা পয়েন্ট প্লট করব অন দিস কার্টেসিয়ান প্লেন? এইটা হচ্ছে একটা গ্রাফ পেপার, অলরেডি দিস অ্যাক্সিস আর গিভেন। সো দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস এবং এক্সের পজিটিভটা হচ্ছে এই দিকে, এক্সের নেগেটিভ হচ্ছে এদিকে, ওয়াই এর পজিটিভ হচ্ছে এদিকে আর এখানে নিচের দিকে হচ্ছে এক্সের নেগেটিভ, ওয়াই এর নেগেটিভ। দেখো কি বলা আছে, স্টেপস কি? লোকেট এক্স কোঅর্ডিনেট। প্রথমে আগে আমরা এক্স কোঅর্ডিনেটকে লোকেট করব, তার জন্য কি করতে হবে? মুভ রাইট যদি সেটা প্লাস হয় আর মুভ লেফট সেটা যদি মাইনাস হয়। আবার লোকেট ওয়াই কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট হয়ে যাওয়ার পরে আমরা ওয়াই কোঅর্ডিনেটকে লোকেট করব, সেটার জন্য মুভ আপ, ওপরের দিকে পজিটিভ হবে আর নিচের দিকে নেগেটিভ হবে, তারপরে আমরা পয়েন্টটাকে মার্ক করব। যেমন এখানে দেখো একটা যদি আমি এক্সাম্পল নিই 3 5 সাপোজ, সো এক্সের ভ্যালু হবে 3 আর ওয়াই এর ভ্যালু হবে 5। সো প্রথমে আমরা এক্স কোঅর্ডিনেটকে লোকেট করব, পজিটিভ যেহেতু ডান দিকে যাব 1 2 3 এখানে হলো। এবার এখান থেকেই কিন্তু ওয়াই কোঅর্ডিনেটকে লোকেট করব, প্লাস যেহেতু আমরা উপরে যাব 1 2 3 4 5, এইখানে হচ্ছে পয়েন্টটা, যেই পয়েন্টটাকে আমরা লোকেট করছি এইটা। ঠিক আছে, এইবারে দেখো
প্র্যাকটিস কোয়েশ্চেন্স আছে প্লট এ 2 3, তাহলে একইভাবে প্রথমে 2 তারপরে 3, সো দিস ইজ দ্য পয়েন্ট এ। এরপরে আছে -4 5, -4 মানে এখানে হবে, তারপরে 5, সো দিস ইজ দ্য পয়েন্ট বি। সি হচ্ছে -3 -2, -3 এখানে, -2 এখানে, সো দিস ইজ সি। ডি কি হবে 5 -6, সো ইট উইল বি হিয়ার। সো এইভাবে আমরা পয়েন্টগুলোকে প্লট করি। তারপরে কি আছে আইডেন্টিফাই কোয়াড্রান্টস। এর আগেই আমরা শিখেছি কিন্তু এক্স যদি পজিটিভ হয়, ওয়াইও যদি পজিটিভ হয় তাহলে ফার্স্ট কোয়াড্রান্ট, এক্স যদি নেগেটিভ হয়, ওয়াই পজিটিভ হয় তাহলে সেকেন্ড কোয়াড্রান্ট, এক্স ওয়াই দুটোই যখন নেগেটিভ হবে তখন থার্ড কোয়াড্রান্ট, আর এক্স পজিটিভ কিন্তু ওয়াই নেগেটিভ তাহলে হবে ফোর্থ। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তাহলে কি হবে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ এখানে হবে, সো দিস উইল বি fourth quadrant। -7 8, -7 এখানে, 8 এই দিকে, সো ইট উইল বি সেকেন্ড কোয়াড্রান্ট। -4 -9, -4 -9, সো এটা এখানে কোথাও মানে থার্ড কোয়াড্রান্টে হবে। আর 6 and 2, 6 2, সো ফার্স্ট কোয়াড্রান্ট। এইভাবে কিন্তু আমরা কোয়াড্রান্টকে আইডেন্টিফাই করতে পারি। এখানে আরেকটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, পয়েন্টস অন অ্যাক্সিস। যখন আমরা এক্স অ্যাক্সিসের উপরে কোনো পয়েন্ট থাকবো, তার মানে ওয়াই এর দিকে আমরা যাচ্ছি না, তখন কি হবে ওয়াই এর ভ্যালুটা 0 হবে। এক্স অ্যাক্সিসের উপরে যদি কোনো পয়েন্ট থাকে তাহলে কিন্তু তার ওয়াই এর ভ্যালুটা 0 হবে। বা আমরা এভাবেও বলতে পারি যে ওয়াই এর ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা এক্স অ্যাক্সিসের উপরেই হবে। আর একইভাবে যদি ওয়াই অ্যাক্সিসের উপরে কোনো পয়েন্ট হয় তাহলে তার জন্য এক্সটা কিন্তু 0 হবে। 2 0 হচ্ছে এক্স এর পজিটিভ দিকে, সো ইট উইল বি অন এক্স অ্যাক্সিস বিকজ ওয়াই ইজ ইকুয়াল টু 0। -5 0, তাহলে কিন্তু এক্স এর নেগেটিভ দিকে হবে। ওকে, আবার 0 4, 0 4 মানে এখানে ওয়াই অ্যাক্সিসের ওপরের দিকে হলো, আর 0 -8 হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ওপরেই কিন্তু নেগেটিভ দিকে, অরিজিনের নিচের দিকে হবে। সো কার্টেসিয়ান প্লেনটাকে চিনলাম, তার কি কি পার্টস আছে, কিভাবে কোনো পয়েন্টকে আমরা প্লট করব, কোনো পয়েন্টের কোঅর্ডিনেটস দেখে আমরা বুঝতে পারবো সেটা কোন কোয়াড্রান্টে আছে। অ্যান্ড 3 থিংস টু রিমেম্বার। নাম্বার 1, অরিজিনের কোঅর্ডিনেট 0 0, এক্স অ্যাক্সিসের ওপরে যদি কোনো পয়েন্ট হয় তাহলে তার ওয়াই কোঅর্ডিনেট 0 হবে, আর যদি ওয়াই অ্যাক্সিসের ওপরে কোনো পয়েন্ট হয় তাহলে তার এক্স কোঅর্ডিনেট 0 হবে। So this is the very beginning of coordinate geometry. Got it?